দুর্গাপুরে সিটি সেন্টারে দুষ্কৃতী তাণ্ডব, পরপর দুটি বাড়িতে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। রিপাবলিকের হাতে এসছে সিসিটিভি ফুটেজ। এই মুহূর্তে সেই সময়ের সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। সিসিটিভি দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশি টহল বাড়ানোর দাবি। এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ দেখুন, যে সময় চুরি হয়, পরপর দুটো বাড়িতে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। দুর্গাপুরে সিটি সেন্টারে দুষ্কৃতী তাণ্ডব, পরপর দুটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। রিপাবলিকের হাতে এসে পৌঁছেছে সিসিটিভি ফুটেজ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি বলছেন স্থানীয় মানুষজন, শোনাই আপনাদের। দেখালো যেই বাড়িতে সিসিটিভি আছে, তো সেই জন্য ওরা মানে কিছুক্ষণ পর চলে গেল। যা দেখলাম তিনজন ছিল, মুখ মানে রুমাল দিয়ে ঢাকা। পুলিশের ছিল? পুলিশ না, অতটাতে পুলিশ না। সে তো যা দেখলাম, আমাদের এখানে কিছু চুরি হয়নি, কিন্তু এই নয় যে এখান থেকে বেরিয়ে যে চুরি হবে না। অনেকটাই আতঙ্কের মধ্যেই ছিলাম, কারণ অনেক কিছু ডকুমেন্টস আছে আমাদের, ঠিক আছে, ক্লায়েন্ট সেগুলো যদি চুরি হয়ে যেত তাহলে তো অনেক প্রবলেম হতো। তারপর ব্ল্যাঙ্ক চেক ছিল, লকার, তারপর আলমারি, এগুলো সমস্ত কিছু ভাঙা ছিল, ঠিক আছে। পাশের যে অফিসটা, সেটাতে লকার টাকা সমস্ত কিছু ভেঙে টেঙে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে। সিটিদের উৎপাত হলে তার তো প্রশাসন আছে। আর এই দুর্গাপুজোর সময় কোথা থেকে মানুষজন আসে, বাইরের রাজ্য থেকেও আসে। আমরা পুলিশকে বলেছি এবং পুলিশ তার জন্য পিছনে লেগে আছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কোনো সাধারণ মানুষ রোজগার চাইছে, সরকার রোজগার দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না, আর চোরেরা গিয়ে বাড়িতে গিয়ে উৎপাত করছে। আর এখানকার তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি বলছেন যে দুর্গাপুজো আসছে বলে চুরি হচ্ছে। মানে কোন লেভেলে তৃণমূল কংগ্রেস নেমেছে, এটাই তার প্রমাণ। যে দুর্গাপুজো আসছে মানে তাহলে কি চোরেরা বোনাসের জন্য বাড়ি বাড়ি যাচ্ছে, অস্ত্র নিয়ে দাঁড়ালো।